হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন আইটেম আপনাদেরকে দেখাচ্ছি। রুটি দিয়ে কীভাবে তৈরি করতে হয়। প্রথমে রুটিগুলোকে আমরা চারপাশ দিয়ে আলতো করে কেটে নেব। তো আমাদের রুটিগুলোকে কাটার পর একটু চাটু দিয়ে হালকা করে এই পিঠটা ওপরটা হালকা লাল মতো হয়ে গেলেই নামিয়ে দেবেন। তো রুটিগুলো মোটামুটি আমাদের শেখা হয়ে গেছে। এরপর রুটিগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইটা ওভেনে দিয়ে একটুখানি চিনি দিয়ে একটু সিরা করে নেব। তো আমাদের চিনিটা পুরো পেস্ট হয়ে গেছে ঠিক মতো করে। এরপর আমরা এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমরা দুধটা দিয়ে দিচ্ছি। এরপরে দুধটা আমাদের দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দুধটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একটু ভালো মতো আসে। আর কম আঁচ দিয়ে এটা করতে হবে। তো দুধটার মধ্যে আর একটুখানি এবার মিষ্টি দিয়ে দুধটাকে করে নেবো। যার যতটা লাগে চিনি লাগে সেরকমভাবে চিনিটা দিয়ে এটাকে মেল্ট করে নেবেন। তো আমরা এই পাত্রটা নিয়েছি, এই পাত্রের মধ্যে এবারে রুটিগুলোকে রাখবো। রুটিগুলো রেখে এর মধ্যে আমরা দুধটাকে দেবো। তো আমরা রুটিগুলোকে এর মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের দুধটা মেল্ট হলেই এর মধ্যে দুধটা দিয়ে দেওয়া হবে। তো আমাদের এটা পুরো রেডি। এরপর আস্তে আস্তে এর মধ্যে দুধটাকে দিয়ে দেওয়া হবে। দুধটাকে আস্তে আস্তে করে দিয়ে পুরোটাকে ভর্তি করে দেওয়া হবে। এবারে উপর থেকে এবার একটুখানি আমাদের বাদাম আর কিশমিশ কাটা হয়েছিল কুচি কুচি করে, সেটাকে দিয়ে দেবো পুরোটা। তো এটা দেওয়া হয়ে গেছে আমাদের। এরপর আমরা এটাকে ফয়েল পেপার দিয়ে পুরো ফিল আপ করে দেবো। এবার ওপর থেকে আমরা এটাকে চাপা দিয়ে এবার ফ্রিজে আমরা খানিকক্ষণ রেখে দেবো এটাকে। আমাদের এটা পুরো রেডি। এরপর এটা তুলে সার্ভ করব। এটা আমাদের পুরোপুরি রেডি। যেরকম খুশি করে এটা খেতে দিন, খান, কোনো অসুবিধা নেই। একদম খুব ভালো খাবার, সবাই খুব পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের। এরকম করে কেটে আলতো করে খান করে, খুব সুন্দর লাগবে। পারলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন।